পুরাই স্বামীভক্ত মেয়ে একটা আমি, মানে সারাদিন হাজব্যান্ড বাসায় থাকলে ফোন টিপবে বা টিভি দেখবে, ঘুমাবে, আমার তাতেও শান্তি। কিন্তু 2-3 দিন যদি বাসায় না থাকে আমার একদম অবস্থা খারাপ হয়ে যায়। আমি রান্না বান্না বন্ধ করে দেই, সারাদিন একদম আলসেমি করে কাটিয়ে দেই। আমার হাজব্যান্ড বাসায় থাকলে তো তার সাথে আমার একটুও বনে না, সারাদিন ঝগড়াঝাটি লেগেই থাকে। কিন্তু বাসার বাইরে চলে গেলে আমার একদম ভালো লাগে না। আমার কথা হলো চোখের সামনে থাক, যা কিছু হোক, বাট আমার কাছে সে থাক। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সারাদিন কী করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। 2 দিন আগে আমার হাজব্যান্ড তার একটা ক্যাপ্টেন স্যারের বিয়ে খাইতে গিয়েছিল চুয়াডাঙ্গা যশোর থেকে। আজকে ফাইনালি সে বাসায় আসতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। 2 দিন সে বাসায় ছিল না, ঘরটা একদম ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছিল। ইনে এত সারাদিন মন খারাপ করেছিল, তার বাবার প্রতি সে প্রচুর দুর্বল। সে যদি 2বার ডিউটিতে বাইরে যায়, গেট বন্ধ পাইলে সে প্রচুর কান্নাকাটি করে। আর সেখানে 2টা দিন হলো তার বাবাকে সে দেখে নাই। তো যাই হোক, আজকে ফাইনালি 2 দিন পর বাসায় আসতেছে, নিজের কাছে খুব ভালো লাগতেছে। বাসাটা ঘুম থেকে উঠে পুরো বাসা একদম ক্লিন করলাম। আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা না দুপুরবেলা। কালকে শুটকি আর বেগুন ভর্তা ছিল। আপনাদের কাছে আমার এই ছোট সংসার কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে আমার একদম পছন্দের প্লেস এটা। আমার সব কিছু গোছানো থাকে সব জায়গায়, আমি মন মতো সব কিছু করতে পারি। একটা মেয়ের জন্য আর কি হতে পারে একটা সংসার থাকলে এরকম। প্রতিদিন সন্ধ্যায় যেহেতু আমি টুকটাক ভাজা পোড়া ভাজি এগুলো কিছু খাই, তো ভাবলাম আছে চানাচুর মাখবো। তো এখানে কাবলি বুট ছিল, ডাল ভাজি ছিল এবং চানাচুর, পেঁয়াজ মরিচ আর সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে খুব মজা করে খাইলাম মা আমি। এটা খুব মজা, ট্রাস্ট মি, ট্রাই করে দেখবেন। মুড়ি মাখার থেকে চানাচুর মাখাটা বেশি মজা হয়। এরপরে মেয়ের জন্য খাবার তৈরি করলাম। আতপ চাল, রসুন, আলু, হলুদ এবং তেজপাতা 2টা, লং, এলাচ দিয়ে আমি মেখে হাত দিয়ে এটা খিচুড়ি রান্না করে আমার মেয়েকে খাইয়ে দিলাম। এরপরে আমার হাজব্যান্ডের জন্য শিং মাছ ভুনা রান্না করব। তো এটা ভালোভাবে পরিষ্কার হয়েছিল না, সরি ফর দ্যাট, কারণ বাচ্চা নিয়ে আসলে ওইভাবে করা যায় না। যতটুকু পেরেছি ততটুকু করেছি। আমি শিং মাছ খাই না, তো এই জন্য হাজব্যান্ডের জন্য আমি রান্না করে দিচ্ছি। আমার জন্য বেগুন ভর্তা আছে, ওটা দিয়ে হয়ে যাবে। আজকে মায়ের মতন করে রান্না করছি। প্রথমে পেঁয়াজ মরিচ এবং শুকনা সব গোটা মশলাগুলো আমি ভেজে নিলাম। এরপরে পানি দিয়ে সব বাটা মশলা, শুকনা মশলা, গুঁড়া মশলা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, আমার হাজব্যান্ড যেহেতু ভাজা মাছ খায় না, শিং মাছটা এর ভিতরে আমি একটু কষিয়ে নিলাম। তারপরে একটু পানি দিয়ে ভালো করে এটা আমি 10-15 মিনিট মতো রান্না করে নিলাম। এই তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। আমি অনেক মাছই খাই না, এর ভিতরে এই শিং মাছটা আমি জীবনে ট্রাই করে দেখিনি যে কেমন আসলে স্বাদ হয়। আমার রান্নাও প্রায় শেষ। আমার হাজব্যান্ডও চলে এসেছে রাত 8:30টার পর। ও বলতেছে আমি আর জীবনে ট্রেন জার্নি করবো না, শনিবার আর বৃহস্পতিবার এই 2টা দিন অনেক চাপ হয়, একটু নড়তে পারিনি, এত ভিড় ছিল। তখন আমি বললাম যে শনিবার তো সবাই আসলে অফিস খুলে যায়, সবাই ব্যাক করে, এই জন্য তোমার কষ্ট হয়েছে, যাই হোক বাদ দাও। ইনার বাবা বলতেছিল যে আমাকে একটু ঠান্ডা ঠান্ডা শরবত করে দাও, লেবুর শরবত। তাই আমি ভাবলাম যে আমার হাতে স্পেশাল একটা শরবত আছে, সেটাই তৈরি করে দেই। তো এখানে অরেঞ্জের একটা আমের ফ্লেভার ট্যাঙ্ক আছে, সেটা আমি অ্যাড করি। লেবু, একটু লবণ আর চিনি দিয়ে ভালো করে এটা মিশ্রণটা আমি তৈরি করে পানি এবং ঠান্ডা পানি, যে পানি আপনারা খাবেন সেই পানিটা অ্যাড করে দিয়ে হয়ে গেল শরবত। আমার হাজব্যান্ডকে আর আমার মাকে খাইতে দিলাম। আমি রাতের বেলা এগুলো খাবো না, এগুলো খাইলে আমার গ্যাস হয়। এরপরে হাজব্যান্ডকে খাইতে দিলাম শিং মাছ, আর আমার জন্য বেগুন ভর্তা দিয়ে আমি খাবো। মানে অনেক শান্তি লাগতেছে, চোখের সামনে আমার হাজব্যান্ডের জন্য রান্না করতেছি, সে খাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার একটা সোনার সংসার আছে, এটাই কজন বা পাই, আমি অনেক তাড়াতাড়ি পেয়েছি। আল্লাহ যেন সব মেয়েদেরকে এমন একটা সোনার সংসার দেয়। আর রাতের বেলা মেয়ে চিপস খাচ্ছিলাম, আমার মেয়ে তো রাত জেগে আছে। তো আজকে মতো এটুকুই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।